আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক বিন্দু, আজকে আমি লাইভ আইতে পারছি না, কারণ হয়েছে গিয়ে আমরা বরাক ডিমাপুর নিউ ডিমাপুর মুসলিম কাউন্সিলর কয়েকজন সদস্য, প্রেসিডেন্ট, সেক্রেটারি সব আমরা বরাক বিলি বেড়ানি তাইয়া ইকানো নিউ করিমগঞ্জ সদর একলাবাড়ি আমার বড় ভাই বাকরশাল গ্রাম অলিউজ্জামান ভাইয়ের বড় তান্তানি ইনভাইট করা হয়েছে আইয়া মুসলিম কাউন্সিলর। আপনার নাম? মজিউল হক ভাই, ভাইস প্রেসিডেন্ট মহিজুল হক। তাই নোয়াগাঁও থেকে আইসো, আমরা এত অঞ্চল লাগি নতুন বেড়ানিতে আইসো। তো মুসলিম কাউন্সিলর লগে তাই জড়িত আসই। কিতা নাম কইলা ভাই? মহিজুল হক ভাই। তান বাড়ি নোয়াগাঁও বরাকবেলি তাই প্রথম আইসই। তো আমার মূল উদ্দেশ্য হইল, হওয়ার অর্থ হইল গিয়া মুসলিম কাউন্সিলর যে বাইয়ান যারা সদস্য, যে কর্মকর্তা যারা আর কি, তান্তানোর লগে সর্বপ্রথম আজকে আমার ফয়লা দেখা হয়েছে। আর আমার বড় ভাই অলিউজ্জামান ভাই বাসাত আওয়ার কারণে আমি মনে করলাম, যেহেতু আমার বাইরে কেন আমার আওয়াজ আওয়া থাকে, তো মুসলিম কাউন্সিলর যারা যারা আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি থাকে, সংগঠন থাকে ইসলামের স্বার্থে কাজ করার লাগি। তো মুসলিম কাউন্সিলর বিষয় নিয়া তান্তানোর কাছ থেকে কিছু জানতাম চাইমু, বা আমরা বরাকবেলি তাইয়া যে বেড়াইয়া গেছেন আমার ই ভাই তাইন আপার আসাম রইলা কাছার আসাম তাইন এই প্রথম আইসুন, মিডিল আসাম। জি, তাইন প্রথম আইসুন হিসাবে তার কাছ থেকে জানতাম চাইমু বরাকবেলি তাইয়া কাছার আসাম আইয়া আপনার কিরকম লাগলো? বহুতই ভালো লাগছেন বরাকবেলি তাইয়া। ফার্স্ট টাইম আমি আইছি, মানে অনকিতা কইতাম যাইবার ইচ্ছা করে, আরো থাকতাম ইচ্ছা করে। আমরা কিন্তু বারংবার নোয়াগাঁও গেছি, বুঝাই লঙ্কাত বারবার গেছি, 7-8 বার। বহুতই ভালো লাগছে আমার। হিকানো যাওয়ার পরে মানুষে তো টানিয়ে বাড়ি দিয়ে যায় নাকি বাংলাদেশের মতো। যাও, এখন মুসলিম কাউন্সিলের ব্যাপারে আপনি কিছু কইন, মানে ডিমাপুর যে আমরা যত মুসলিম ভাইয়াই নাছি, বিহারি বা বাঙালির বিষয়ে মুসলিম কাউন্সিলে কিতা করে, কিতা সেবা করে আমরা? মুসলিম কাউন্সিলে যখন ইমিউনিটি হিসাবে কাজ করি আমরা। জি, মানুষের দুঃখ সুখ যত আছে আমরা কোনো জাতিভেদ নাই, সাধারণই আমরা চলি। আচ্ছা, আর যদি কোনো প্রবলেমও আমরা করি তাহলে আমরা এখান থেকে কোনো সেবা পাই? মানে মুসলিম কাউন্সিলে গেলে আমরা কোনো কিছু অসুবিধা করলে যদি হই, এখান থেকে কোনো সহযোগিতা পাই? নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, ঠিক পারি আমরা সহায় করবার চেষ্টা করি আর কি। আপনার সাথে বরাকণ্ঠ ফ্যামিলি গেস্ট সাক্ষাৎ করছি। বরাকণ্ঠের বিষয়ে আপনার আচ্ছা, সম্মানিত দর্শক ভাই, আমার আরেকজন ভাই, বড় ভাই, তাই মুসলিম কাউন্সিলর প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো তার কাছ থেকে আমরা মুসলিম কাউন্সিলর বিষয়ে জানতাম চাইমু। আপনার নাম কি দাদা? ওয়াহিদুর রহমান। আমি নাম জিজ্ঞাসা করি আর তার লাগে একজন করি, আমার মনে রইতো, কারণ আমিও মাঝে মধ্যে ডিমাপুর যাই। কোনোদিন সাক্ষাৎ হইলে মানে কোনো অসুবিধা করলে তার কাছ থেকে কোনো সহযোগিতা পাইমু ইনশাল্লাহ। তো ওয়াহিদুর রহমান ভাই, আপনি মুসলিম কাউন্সিলর ওয়ার্কিং প্রেসিডেন্ট, আপনি মুসলিম কাউন্সিল সম্বন্ধে কিছু কইন। মুসলিম কাউন্সিল যে সংগঠন, এটা 2000 ইংরেজিতে ফরমেশন হয়েছে। এটা কেন লাগি হয়েছে আপনারা আমি কই, আমরা তো নাগাল্যান্ড থাকি, তো বিভিন্ন জায়গা থেকে আসামর, বিহার, ইউপি, কেরালা, তারপরে আসামেরও আলাদা আলাদা জায়গা থেকে আমরা এখানে একটা সমাজ করিয়া থাকি। আর 2000 ইংরেজির আগে দেখা হইল ছোটো ছোটো অর্গানাইজেশন থাকতো লোকাল লেভেলে, যেটা মুসলমানের ইউনিটিটা আনতে একটু অসুবিধা হতো। ওই সময় মই মুরব্বী হল জমিয়ার নাগাল্যান্ড সরকারের অ্যাপ্রোচ করিয়া একটা রেজিস্টার্ড কাউন্সিল বানানো হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ডিমাপুর মুসলিম কাউন্সিল, যেটার জুরিসডিকশন যদিও ডিমাপুর ডিস্ট্রিক্টও থাকে, কিন্তু এন্টায়ার নাগাল্যান্ডের মুসলিম ওয়েলফেয়ারের কাজটা করে। আজকে আমরা একটা ট্রাইবেল স্টেটও আছি, আর মুসলমানের ভিতরে আমরা তো বিভিন্ন জায়গা থেকে আমরা মেন্টালিটিও মিলেন না। তখন আমরা আজ যখন আমার ভাইস প্রেসিডেন্ট মহিজুল হক ভাই নগাঁও থেকে, বিহার, ইউপি থেকে আমরা মেম্বার আছে, বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। মুসলিম এজ এ হোল আমরা এক কমিউনিটি কাউন্সিল বানাইয়া, খালি মুসলমানের স্বার্থ কাজ এরকম কথা নেই। আমরা ডিমাপুর নাগাল্যান্ডের মতো জায়গাত হিন্দু কমিউনিটি আছে, মারওয়ারি কমিউনিটি আছে,
মুসলিম কমিউনিটি আছে, বুদ্ধিস্ট কমিউনিটি আছে, যারা নাগার 16টা মেজর ট্রাইব আছে, এরার লোকে মিলিয়ে আমরা চলতে হয়। তখন একটা সংস্থার দরকার পড়ে গেছে, যেটা মুসলমানের রিপ্রেজেন্টেশন করিয়া অন্য জাতের লোকে তালমিল মিলিয়ে চলতে লাগে। এই পরিস্থিতিত এই মুসলিম কাউন্সিলের জন্ম হয়েছে। মুসলিম কাউন্সিলের যে মোটো ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড কমিউনাল হারমোনি, এই মোটো দিয়ে এই অর্গানাইজেশনটা বানানো হয়েছে। মাশাআল্লাহ আমরা আজকে 23-24 বছর থেকে মুসলিম কাউন্সিল চলে। আর অন্য কমন লোকে যারা লোকাল ট্রাইবেল নাগা বাইরা আছে, এরার লোকে আমরা তালমিল মিলাইয়া আমরা শান্তিতে, আমরা মান ইজ্জতে নাগাল্যান্ড আমরা বসবাস করি। এরকম নাগাল্যান্ড বলতে খালি ডিমাপুর না কুইমা তো এটা আছে রাজধানী? মুসলিম কাউন্সিলটা ডিমাপুর জুরিসডিকশনে রেজিস্টার ইনিশিয়ালি করা আছে। আমরা খাস করবো এখন এন্টায়ার নাগাল্যান্ডও খাস করবো এখন। অন্য জায়গা মুসলিমের ওয়েলফেয়ার কমিটি কোনো জায়গাতে আছে বা মসজিদ কমিটি দেখে, পপুলেশন তো কুইমা ডিমাপুর ছাড়া অন্য জায়গায় তেমন নাই। আর এই জায়গার মুসলমানের ওয়েলফেয়ার বা কোঅর্ডিনেশন আমরা মুসলিম কাউন্সিল থেকে সব কিছু করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার লগে মাতিয়ে ভালো লাগছে। এখন আমার বড় ভাই, জি আপনার নামটা কি তা কইন? আমার নাম হলো আব্দুল জলিল। সম্মানিত দর্শক, তাই হইলাম মুসলিম কাউন্সিলর সেক্রেটারি। তো আমরা অনেক সময় গেলে তানরে পাই। আমি বরাকণ্ঠ ফ্যামিলির সাথে আপনার তো সাক্ষাৎ হয়েছি, আমি দেখতে পাইছি অনলাইনেও। তো আপনি মুসলিম কাউন্সিলর বিষয়ে, বরাকবেলির বিষয়ে কইন। বরাক তো আপনি বারংবার আইতে, আপনার বাড়ি বরাক তো? বরাকবেলি কোন জায়গা? বরাকবেলি আমার বাড়ি হলো গিয়া সিঙ্গারিয়া পার্ট, করিমগঞ্জ জেলা। সম্মানিত দর্শক ভাই, তাই আমরা সিঙ্গারিয়া করিমগঞ্জ জেলার। আর একজন ভাই তাই নইলা শুধুমাত্র নোয়াগাঁও, তাই সর্বপ্রথম বরাক হইছে। আর আপনার বাড়ি? আমার বাড়ি যদিও করিমগঞ্জ থাকে, আমার জন্ম থেকে আমি নাগাল্যান্ড। আচ্ছা, নাগাল্যান্ডের সিটিজেন মেহমান হিসাবে আই করিমগঞ্জ যাই। টোটাল ফ্যামিলি হলো নাগাল্যান্ড। আচ্ছা আচ্ছা। তো আপনারে বরাকর ব্যাপারে জিজ্ঞাসা করলাম না, এখন আপনি কইন মুসলিম কাউন্সিলর কিছু ইম্পর্টেন্ট দুই একটা গুরুত্ব তুলিয়া ধরবে। প্রথমত নিউ করিমগঞ্জ সনদ, নিউ করিমগঞ্জ সনদ চ্যানেল আমি মানে মুসলিম কাউন্সিলর তরফ থেকে আপনাদের আমরা এখানে আবার শুনিয়া আপনার পরিচয় আমি ঠিক দিতাম পারি। আমার নাম মফিকুদ্দিন, আমার বাড়ি ওখানে। আমার মামার ঘরের ভাই অলিউজ্জামান ভাই আমার বড় ভাই, মামার ঘরের ভাই। জি, আপনার লাগে দেখাশোনা হওয়াতে একটা বহুত সৌভাগ্য হিসাবে আজকে অপরচুনিটি পাইছি। আপনার লোকে দেখা হয়েছে, সর্বপ্রথম অন্তরে ধন্যবাদ জানাই। আর মুসলিম কাউন্সিল সম্পর্কে আপনি আমার একটা কোয়েশ্চেন করছেন, যেটা থেকে আমার ওয়ার্কিং প্রেসিডেন্টও কিছু করছে, আর আমিও আরও কিছু লোকে ক্লাস করতে চাই। মুসলিম কাউন্সিল যেটা এটার একমাত্র মোটো হইল সমাজের উন্নতির লাগিয়া, সমাজের বেটারমেন্ট বা সমাজটারে যেভাবে সুন্দর হইয়া চলে হিসাবে, ও হিসাবেও আমরা সমাজ মানে কাউন্সিলর দায়িত্ব হিসাবে আমরা ওটা ডিউটি আদায় করি। যেমন কোনো মানুষ কোনো অসুবিধা পড়ে গেছে, কোনো সাহায্যের দরকার, নতুন মানুষ গেছে হয়তো গিয়া একটা অসুবিধা পড়ছে, আর আমরা খালি শুধু মুসলমান নয় বলতে, আমরা অন্যান্য যদিও কোনো কমিউনিটির কেউ যখন আমাদের কাছে সাহায্য চাই, আমরা এটাও বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গার থেকে আইলে করে ধরো কোনো মানুষ অসহায়ক হইয়া আমরা দাঁড় লইলে আমরা পরে আমরা যতটুকু সম্ভব হয় আমরা এটা করি। আর নতুবা যদি আদার কমিউনিটি হিসাবে কেউ আছে, তার কমিউনিটির কোনো জিম্মাদার কোনো মানুষের ডাকিয়া আমরা কোঅর্ডিনেশন করিয়া যাতে তার সমস্যাটা সমাধান হয়। কাউন্সিলর একমাত্র উদ্দেশ্য হইল যে আমরা একত্রিত হইয়া থাকা, দুঃখে সুখে একে অন্যের সাহায্য করা। আমরা এটা স্থাপিত হয়েছে 2000 সাল থেকে, আর এখন অবধি আমরা এটা এই মুসলিম কাউন্সিল আজকে 24 বছর 23 বছর কমপ্লিট হয়েছে। যার কারণে আমরা দায়িত্ব হইল ওটা যে আমরা এখন অবধি আমরা সমাজে এক করে লইয়া চলিয়া বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করিয়া সরকারি লেভেলে হোক আর সরকারি লেভেলে হোক, এটা আমরা সমাধান করি আর ইনশাল্লাহ। তো
আপনার লগে মিলিয়ে আমারও খুব ভালো লাগছে। সম্মানিত দর্শক ভাইয়েন, আমি ভিডিও অন করার সাথে সাথে প্রতিদিন লাইভও আমি যুক্ত হই। তো আমার চ্যানেলের বিষয়ে হই স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, এই করিও সেই করিও বহুত কিছু হই। আজকে সংক্ষিপ্ত ভিডিও করবার লাগিয়া আমি সহজে দ্রুত আপনার সাথে দেখা করিয়া আমার কাউন্সিল যে সদস্য যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তাদের সাক্ষাৎ করিয়া 2-4টা কথা করিয়া ভিডিওটা আপলোড দিলে। আর আমি আমার মূল উদ্দেশ্য হইল ডিমাপুর মুসলিম যে কাউন্সিল, যেটা মুসলিম কাউন্সিলটার বিষয়ে অনেকে এখনো পর্যন্ত জানেন না। আমিও মানে প্রথম শুনছি, কিন্তু কিছুদিন আগে বরাকণ্ঠ যাবাই আমি তখন সর্বপ্রথম শুনছি। তো আমার কথা হয়েছে, আমিও ভিডিওটা রেকর্ড করার মূল উদ্দেশ্য হলো আমরা যখন মিজোরাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি করে একটা আসলো, একটা মশুর হয়েছে, একটা কাজ করছে বালা। তো যে কোনো জায়গা একটা কমিটি বা একটা সংগঠন থাকলে সমাজসেবা করা যায় আর কি। মানে আমরা এখান থেকে যে কোনো মানুষ গেলে এও কোনো না কোনো প্রবলেম করলে এটা সলভ করা যায়। তো ও উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনারা যে কোনো সময় মুসলিম কাউন্সিল থেকে সহযোগিতা পাইবা, সেবা পাইবা, ভালোবাসা পাইবা, আর আমরা লগে দোয়া করবো, আমরা আপনার লগে দোয়া করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। ভিডিওটা শেয়ার করে দিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আমানি।